বড় আকারে কিছু করার জন্য যেগুলো করা দরকার, যেভাবে নিজেকে প্রিপেয়ার করা দরকার, যেভাবে স্ক্রিপ্ট সিলেক্ট করা দরকার, ওইভাবে আসলে আগাচ্ছি। আর যখনই আপনারা আমাকে দেখতে পাবেন, ডেফিনেটলি বড় কিছুতেই দেখতে পাবেন। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে হচ্ছে কোনো সমস্যা হলে আসলে সব সময় দেখি যে কোভিড থেকে শুরু করে অন্য বড় কোনো সমস্যা হলে আসলে মিডিয়ার পরে যারা কাজ করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত হয় বেশি। এইদিকে সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছে সেভাবে উদ্যোগ নেয় না। আসলে আপনার কিছু বলার আছে? না, আমি কারণ অনেকে সার্ভাইভ করতে আমি শিল্পী হিসেবে এইটুকু জাস্ট বলতে পারি, আমরা আসলে ক্যামেরার সামনে বেশি আসি দেখে, ক্যামেরার সামনে থাকি দেখে আমরা আসলে চোখে বেশি করি। বাট আমরা যদি একটু খেয়াল করে দেখি, অন্যান্য সেক্টরে যারা বিজনেস করছে, যারা ছোটোখাটো জব করছে, তারা সবাই ক্ষতিগ্রস্ত, শুধু আমরা না। তো আমার কাছে মনে হয় এখনকার পরিস্থিতি, বাংলাদেশের এখনকার পরিস্থিতি যদি আমরা চিন্তা করি, সবাই একটু না একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটু না একটু কি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাট আমরা যেটাই ভাবি, পজিটিভ ভাবি, অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু হতে যাচ্ছে বলেই আসলে এরকম অবস্থা ক্রিয়েট হচ্ছে। লেটস হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছুই হবে। আপু, সম্প্রতি আমরা একটা ঘটনা দেখলাম যে কক্সবাজারে হচ্ছে এক নারীকে হচ্ছে আমি প্রকাশ্যে লাঞ্ছিত করা হচ্ছে। এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না, বাট আমি যদি আপনার প্রশ্ন ধরে একটু বলি, আইন আসলে কখনোই নিজের হাতে তুলে নেওয়া উচিত না। এবং সেই নারী কিংবা নারীর কথাই বলি, আমি একজন নারীর কথাই বলি, নারী যতই দোষ করুক না কেন, সবার সামনে এরকমভাবে আসলে তাকে ছোট করা কিংবা এরকমভাবে তাকে লাঞ্ছিত করাটা উচিত হয়নি। যদি সে দোষ করে থাকতো তাহলে আইনের আওতায় নিয়েই তাকে শাস্তি দেওয়া উচিত ছিল আমার কাছে মনে হয়। বাট আমি এই ব্যাপারে আসলে ভালো করে জানি না, সো এরকমভাবে আমি কিছু বলতে পারবো না। আপু, অনেকেই শুটিংয়ে ফিরতে ভয় পাচ্ছে আসলে, কারণ দেশে যা কোনো পরিস্থিতি, অনেক জায়গায় অনেক প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আসলে আপনি আসলে কি, যদি এখন এই মতো শুটিংয়ের কোনো পরিকল্পনা হয়, সেক্ষেত্রে আপনি আসলে নিজেকে সেফ লাইটটা একবার দিচ্ছে, একবার বন্ধ করছে, হয় দেন না লিখেন। না, আমি আমার বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি আমার কাছে মনে হয় যে যেহেতু এই দেশের নাগরিক, আমি এই দেশে জন্মেছি, সো এই দেশ আমার জন্য অবশ্যই নিরাপদ। কেন নিরাপদ না? বাট এখন যদি ভালো ভালো কাজের কথা চলে কিংবা প্রডিউসার, ডিরেক্টর সব কিছু মিলিয়ে একটা ভালো প্ল্যান করে, তাহলে এখন কেন আমি এই মুহূর্তে শুটিংয়ে যেতেও দ্বিধাবোধ করবো না। আমরা আর্টিস্টদেরকে নিয়ে অনেক জায়গায় বিভিন্ন বিক্ষোভ হয়েছে দেখলাম, যারা হচ্ছে একটা সময় গণহত্যার সাথে যারা যুক্ত ছিলেন বা যারা মদত দিয়েছেন, তাদের বিরুদ্ধে নানা রকম কথা হচ্ছে। আমরা যদি খুব স্পেসিফিক বলি, আলো আরবে গ্রুপ নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। আপনি কিন্তু শিল্পী হিসেবে আসলে এই বিষয়টা কী বলছেন? আমি এই ব্যাপারে আসলে কোনো কিছু জানি না ভাইয়া। আমি নিজের ফ্যামিলি নিয়েই ব্যস্ত ছিলাম। আপনারা জানেন কিছুদিন আগে আমার মা মারা গেছে, প্রায় 6 মাস হতে চলল।